নমস্কার, দেখছেন রিপাবলিক বাংলা। আপনাদের সঙ্গে রয়েছে আমি সৃজিতা। বাংলার খবরকে নিয়ে শুরুটাই করা যাক এক তৃণমূল নেতাকে নিয়ে। তৃণমূল নেতা, তার স্ত্রী আবার কাউন্সিলর, এবং ক্ষমতার ব্যবহার করে কাটমানি নেওয়ার অভিযোগ ওই তৃণমূল নেতার বিরুদ্ধে। এরপরে যেটা দেখা গেল যে ওই তৃণমূল নেতার বাড়িতে হামলা, ভাঙচুর, কাটমানি ফেরতের দাবি, উত্তাল বসিরহাট। তৃণমূলের কাউন্সিলরের বাড়িতে ব্যাপক পরিমাণে ভাঙচুর চালানোর পাশাপাশি কাউন্সিলরের স্বামীকে ধরে ব্যাপক মারধর করল এলাকার ক্ষিপ্ত বাসিন্দারা। বসিরহাট পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অদিতি মণ্ডল, তার স্বামী জগন্নাথ মণ্ডল তৃণমূলের রাজনৈতিক প্রভাব খাটিয়ে এলাকায় একাধিক দুর্নীতি করেছে। গোটা সরকারি দপ্তরে যান, এসডি অফিস আছে, ডিএম অফিস আছে, সুদা আছে, রাজ্যের মুখ্যমন্ত্রী দপ্তর আছে আবাস যোজনা, সেই দপ্তরে যে যান ৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলরের হাজব্যান্ড জগন্নাথ মণ্ডল এই 3টে ভাগ করে দিয়ে কথা বলেছে। এটা ঠিক না ভুল? আপনারা দপ্তর নিয়ে জেনে কাগজ নেন যে আমার এই কথাটা ভুল। সাধারণ মানুষদের আবাস যোজনার ঘর পাইয়ে দেওয়ার নাম করে লক্ষ লক্ষ টাকা হাতিয়েছে। এলাকায় কোনো উন্নয়নমূলক কাজকর্ম না করে সেই সমস্ত টাকা তিনি আত্মসাৎ করেছেন। এমনটাই অভিযোগকে সামনে রেখে আজ মঙ্গলবার বিকেলের দিকে তার বাড়ির সামনে গিয়ে বিক্ষোভ দেখাতে থাকে এলাকার ক্ষিপ্ত বাসিন্দারা। তখনই জগন্নাথ মণ্ডলের সঙ্গে হাতাহাতি হয় বিক্ষোভকারী এই ওয়ার্ডের বাসিন্দাদের। এর দৌড় দুর্নীতি, কাটমানির টাকা খেয়েছে, প্লাস মানুষকে, গরিব মানুষের বাড়ি দেওয়ার নাম করে দেয়নি, তাদের কাছ থেকে বিভিন্ন টাকা পয়সা নিয়েছে। বিধায় মানুষ খুব ক্ষিপ্ত, তারপরে আক্রমণ করেছে। জায়গায় বিক্রি করতো মাছ, যখন দেখে কাউন্সিলর তারপর থেকে একাধিক বাড়ি। সঙ্গে সঙ্গে ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে আসে বসিরহাট থানার বিশাল পুলিশ বাহিনী। তারা এসে পরিস্থিতি সামাল দেয়। বিক্ষোভকারীদের একটাই দাবি, অবিলম্বে এই তৃণমূলের কাউন্সিলর আর অদিতি মণ্ডল তাকে গ্রেপ্তার করতে হবে এবং তার স্বামী জগন্নাথ মণ্ডলকে গ্রেপ্তার করতে হবে। তবে এই ঘটনার পর বসিরহাট থানার পুলিশ বা প্রশাসন এই কাউন্সিলর এবং কাউন্সিলরের স্বামীর বিরুদ্ধে কী ব্যবস্থা নেয় সেই দিকে তাকিয়ে রয়েছে গোটা ওয়ার্ডের বাসিন্দারা। বসিরহাট থেকে অর্জুন মৈত্র, রিপাবলিক বাংলা। এদিকে শুক্রবার থেকে শ্রাবণের শুরু। তার আগে মঙ্গলবারই শুরু হয়ে গেল শ্রাবণী মেলা, যার উদ্বোধন করলেন খোদ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। শ্রাবণী মেলা নিয়ে তার যে পরিকল্পনা রয়েছে সেই পরিকল্পনার কথাও জানান তিনি। পাশাপাশি পূর্বতন সরকারকে কটাক্ষ করতে ছাড়েননি শুভেন্দু অধিকারী। শ্রাবণী মেলার আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। যদিও পয়লা শ্রাবণ 18 জুলাই থেকে এই মেলা শুরু হবে, চলবে 28 অগস্ট পর্যন্ত, অর্থাৎ 40 দিন ব্যাপী এই যে শ্রাবণী মেলা, সেই শ্রাবণী মেলার আজকে উদ্বোধন করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী এবং সেখানে একাধিক সাধু সন্তরা সেখানে উপস্থিত ছিলেন। তিনি যেটা বলেন যে জাতীয় স্তরে যেমন রয়েছে, জাতীয় মেলার যেমন রয়েছে, তেমনি একই সঙ্গে আন্তর্জাতিক তীর্থক্ষেত্র করার পরিকল্পনা রয়েছে এই তারকনাথ ধামকে ঘিরে। আগামী দিনে তারকেশ্বর ধামকে আন্তর্জাতিক তীর্থক্ষেত্র, শ্রাবণী মেলাকে জাতীয় মেলার রূপ দেওয়া সহ এখানকার যে উন্নয়ন শুধু এলাকাবাসীর স্বার্থে নয়, এর ঐতিহ্য, এর গরিমা, এর যে বিরাট মাপের উচ্চতা রয়েছে, সেই উচ্চতা আমরা সর্বত্র পৌঁছে দিতে চাই। এবং একই সঙ্গে ইতিমধ্যেই রাজ্য সরকার পদক্ষেপ নিয়েছে, রাজ্যের বিভিন্ন যে সমস্ত তীর্থক্ষেত্রগুলো রয়েছে সেগুলো নিয়ে তীর্থক্ষেত্র সার্কিট তৈরি করা এবং যার জন্য বাজেটে 1000 কোটি টাকা বরাদ্দও করা হয়েছে। বর্তমান পশ্চিমবঙ্গ সরকার তীর্থক্ষেত্র সার্কিট তৈরি করার সিদ্ধান্ত নিয়েছে। মুর্শিদাবাদের কিরিটেশ্বরী থেকে কুচবিহারের মদনমোহন জিউ হয়ে জলপাইগুড়ির জলপেশ হয়ে বীরভূমের তারাপীঠ পর্যন্ত একটি তীর্থক্ষেত্র সার্কিট তৈরি হবে। তার জন্য আগামী 2 বছর 1000 কোটি টাকা বাজেটে বরাদ্দ করা হয়েছে। এবার তারকেশ্বরের যে শ্রাবণী মেলা, সেই শ্রাবণী মেলাকে ঘিরে একাধিক পদক্ষেপ করা হয়েছে রাজ্যের তরফে, রাজ্য সরকারের তরফে। শেওড়াফুলি থেকে তারকেশ্বর পর্যন্ত এই পথে 5 কিলোমিটার অন্তর অন্তর সেবা কেন্দ্র তৈরি করা যায়, যে সেবা কেন্দ্রে সহায়তা আর পাশাপাশি সেখানে চিকিৎসা ব্যবস্থা রয়েছে এবং একই সঙ্গে সেবা শিবির রয়েছে এবং পাশাপাশি সেখানে সহায়তা কেন্দ্র রয়েছে এবং পুলিশ সহায়তা কেন্দ্র রয়েছে এবং রাস্তার ধারে একাধিক জায়গাতে শৌচালয়ের ব্যবস্থা রয়েছে, বিনামূল্যে পানীয় জল সরবরাহের ব্যবস্থা রয়েছে এবং একই সঙ্গে
মেলা প্রাঙ্গণে এবার সাংস্কৃতিক অনুষ্ঠান হবে। আগামীকাল থেকে 19 তারিখ পর্যন্ত 5 দিন ব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠান হবে এই সাংস্কৃতিক প্রাঙ্গণে, এবং পাশাপাশি এই সাংস্কৃতিক প্রাঙ্গণের পাশাপাশি এখানে তৈরি করে রাখা হয়েছে চিকিৎসা সহায়তা কেন্দ্র, যেখানে 30 বেডের একটি একেবারে মিনি হাসপাতাল তৈরি করে, যেখানে প্রাথমিক চিকিৎসা করা যাবে, এবং একই সঙ্গে সেবা শিবির তৈরি করেছে। রাজ্য সরকারের তরফে একাধিক পদক্ষেপ যেমন নেওয়া হয়েছে, ঠিক তেমনি আন্তর্জাতিক ক্ষেত্রে এই শ্রাবণী মেলাকে বা তারকনাথ ধামকে একেবারে উন্নত আন্তর্জাতিক তীর্থক্ষেত্রে রূপ দেওয়ার সর্বোপরি চেষ্টার কথা মুখ্যমন্ত্রী শ্রাবণী মেলার উদ্বোধনে এসে বললেন। ভিডিও জার্নালিস্ট দেবব্রত বসুর সঙ্গে সুখেন্দু সরকার, রিপাবলিক বাংলা, তারকেশ্বর। সামনেই তো 21শে জুলাই, তৃণমূল করবেটা কি? আচ্ছা, আপনাদেরকে জানিয়ে রাখি যে সামনে 21শে জুলাইয়ের প্রস্তুতি শুরু করে দিয়েছে ঋতব্রতপন্থী তৃণমূল। মঙ্গলবার বাইপাসের ধারের হোটেলে বৈঠক, এবং সেখানে মেয়র রোডে কী কী কর্মসূচি থাকবে তা নিয়ে একটা আলোচনা হয়েছে। আর অন্যদিকে কালীঘাটপন্থী তৃণমূল তারা চাইছে ভিক্টোরিয়া হাউসের সামনেই তাদের দিনটাকে, শহীদ দিবসটাকে উদযাপন করতে। তার জন্য তারা আদালত অবধি ছুটে গিয়েছে। 21শে জুলাইয়ের সভা কোথায় হবে, কেন নির্দিষ্ট স্থানে কালীঘাট তৃণমূলের লোকজন যারা রয়েছে, মমতা বন্দ্যোপাধ্যায় সহ একাধিক কালীঘাট তৃণমূলের যারা নেতৃত্ব রয়েছে, তাদেরকে কেন সেই সভা করার পারমিশন দেওয়া হচ্ছে না? পাশাপাশি পুলিশের অতি সক্রিয়তার বিরুদ্ধে অভিযোগ তুলে ইতিমধ্যেই মামলা দায়ের করা হয়েছে। আগামীকাল সেই মামলার শুনানি, আর ঠিক তার আগেই ঋতব্রতপন্থী তৃণমূলের রুদ্ধদ্বার বৈঠক, যে বৈঠকে উপস্থিত থাকলেন ফিরহাদ হাকিম, চন্দ্রিমা ভট্টাচার্য থেকে শুরু করে শান্তনু সেনরা। শহীদ তর্পণ সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের শহীদ তর্পণ, সুতরাং সেটা গান্ধী মূর্তির পাদদেশে হবে এবং প্রশাসন সেইভাবেই আমাদের অনুমতি দিয়েছে। আমরা মনে করি যে গঠনমূলক রাজনীতি করতে গেলে সবসময় প্রশাসনেরও কিছু জিনিস আমাদের মান্যতা দিতে হয়, মানুষের যাতে অসুবিধা না হয় সেই দিকে লক্ষ্য রেখে প্রশাসন আমাদের বলেছেন যে গান্ধী মূর্তির পাদদেশে করতে, আমরা সেই মতন করছি। এটা সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের শ্রদ্ধা জ্ঞাপন শহীদদের প্রতি। পাশাপাশি আজকে বাইপাসের একটি হোটেলে, যেখানে এই রুদ্ধদ্বার বৈঠক হয়েছে, সেখানে একাধিক প্রাক্তন পৌর কাউন্সিলরদেরকেও ডাকা হয়েছিল, এবং তাদেরকে মূলত দায়িত্ব দেওয়া হয়েছে বিভিন্ন জায়গা থেকে কর্মী সমর্থকদের নিয়ে আসার জন্য। তাদেরকে মূলত এই দায়িত্ব দেওয়া হয়েছে। স্বাভাবিকভাবে 21শে জুলাইয়ের সভা নিয়ে একদিকে কালীঘাটের তৃণমূল, উল্টো দিকে ঋতব্রতপন্থী তৃণমূলের যে লড়াই, যে দ্বন্দ্ব চলছে, তার সমাপ্তি কোথায় তা নিয়ে বিস্তর প্রশ্ন উঠতে শুরু করেছে। আগামীকাল কালীঘাট তৃণমূলে দায়ের করা মামলার শুনানি, তার আগে আজ রুদ্ধদ্বার বৈঠক হলো, প্রায় ঘন্টা আড়াই ধরে এই বৈঠক চলেছে। এর সমাপ্তি কোথায় সেই প্রশ্ন যেরকম একদিকে উঠছে, পাশাপাশি কালীঘাট তৃণমূলের পক্ষ থেকে যে মামলা দায়ের করা হয়েছে সেই শুনানি কি হয় আগামীকাল, সেদিকেও সকলের নজর রয়েছে। ভিডিও জার্নালিস্ট রবি শর্মার সঙ্গে ইন্দ্রাশিস বাগচি, রিপাবলিক বাংলা, কলকাতা। বারুইপুর নাবালিকা ধর্ষণ খুন কাণ্ডের তদন্তে পুলিশ, হলো পুনর্নির্মাণ। 3 অভিযুক্তকে নিয়ে অপরাধ স্থলে যায় পুলিশ। রেল লাইনের ধারের অপরাধ স্থল থেকে মদের বোতল, গ্লাস উদ্ধার হয়। আবার ইতিমধ্যে এই ঘটনার পর বারুইপুরের অতিরিক্ত পুলিশ সুপারকে সরিয়ে দেওয়া হয়েছে। সূর্যপুর স্টেশন সংলগ্ন এলাকার ঘটনাস্থলে এই মুহূর্তে রয়েছেন সিআইডি তদন্তকারী আধিকারিকরা। তারা বিভিন্ন যে নমুনা, সেই নমুনা তারা সংগ্রহ করছেন। গত কয়েকদিন আগে ঠিক এই জায়গাতেই পাশবিক অত্যাচার এবং নির্যাতন চালানো হয় সেই নাবালিকার ওপরে, যে কারণে ধর্ষণ এবং খুনের অভিযোগ যাদের বিরুদ্ধে, তাদের নিয়ে এসে আজকে ঘটনার পুনর্নির্মাণ করেন সিআইডি তদন্তকারী আধিকারিকরা, এবং সেই জায়গায় ইতিমধ্যে গার্ডেন করে রাখা হয়েছে। এই জায়গাতেই নির্যাতন চালানো হয়েছিল নাবালিকার ওপর। এখনো পর্যন্ত যেটা জানা গিয়েছে, গত কয়েকদিন ধরে সূর্যপুর উত্তপ্ত হয়ে রয়েছে। সূর্যপুরে নাবালিকাকে ধর্ষণ করে খুনের অভিযোগ, এবং সেই ঘটনায় আমরা জানি ইতিমধ্যেই সিপিএম নেতা উস্কানি দেওয়ার অভিযোগে লায়েক আলীকে গ্রেপ্তার করা হয়েছে। আনন্দ সর্দার, দিবাকর সর্দার এবং কবির মোল্লা, তাদেরকে নিয়ে আসা হয় আজকের এই ঘটনাস্থল। এর পাশাপাশি যে জায়গা থেকে নাবালিকার দেহ উদ্ধার হয়েছিল সেই জায়গাতেও কিন্তু পুলিশ আধিকারিকরা গিয়েছিল। সব মিলিয়ে এই মুহূর্তে তদন্ত শুরু হয়েছে। 3 অভিযুক্তকে নিয়ে আজকে পুনর্নির্মাণ করলেন সিআইডি তদন্তকারী আধিকারিকরা। সবটা তো তৈরি করা স্ক্রিপ্ট না, বলতে বুঝতে তো অসুবিধা নাই। এই তদন্ত কিছুই হবে না, তদন্ত নামে একটা নাটক হবে। এই তদন্তে কোনো ফলাফল হবে না, কারণ সবটাই তো তৈরি করা না, তদন্তটা করবে কোথায়? ক্যামেরায় আলী হোসেনের সঙ্গে এলিনা ভট্টাচার্যের রিপোর্ট, রিপাবলিক বাংলা, সূর্যপুর। তোলাবাজের টাকায় সোনা কিনেছিলেন দেবরাজ চক্রবর্তী, অন্তত এমনটাই সন্দেহ তদন্তকারীদের।
নাগের বাজারের পর বাগুইহাটির আটঘরার ব্যাংকের লকার থেকে সোনা উদ্ধার হয়েছে। দুদিন মিলিয়ে মোট প্রায় 650 গ্রাম সোনা উদ্ধার হয়েছে। আমি দাঁড়িয়ে রয়েছি চিনার পার্ক আটঘরা চেকপোস্টের কাছে এবং এখান থেকে যে আমার বাঁ হাতে একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংক রয়েছে দেবরাজ চক্রবর্তীর কয়েকটা অ্যাকাউন্ট এবং লকারের হদিশ পেয়েছে পুলিশ। বিগত 3 দিন ধরে আমরা দেখতে পাচ্ছি যে বাগড়ি থানার পুলিশ এই দেবরাজ চক্রবর্তী সংক্রান্ত ইতিমধ্যে 3 দিন ধরে তারা কিন্তু বিভিন্ন ব্যাংকে হানা দিচ্ছেন। গতকাল তারা নাগেরবাজারে একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকে হানা দিয়েছিলেন, তার আগের দিন বাগড়িতে একটি ব্যাংকে হানা দেওয়া হয়েছিল। আজকে আটঘরা এলাকায় যে রাষ্ট্রায়ত্ত ব্যাংক রয়েছে সেখানে হানা দিয়েছেন। এটা দেবরাজ চক্রবর্তীর যে বাড়ি সেখান থেকে মাত্র 1 কিলোমিটারের মধ্যেই এই ব্যাংকটি রয়েছে। আর এই ব্যাংকের মধ্যে ইতিমধ্যেই প্রায় ব্যাংক বন্ধ করে দিয়ে এখন অর্থাৎ এই মুহূর্তে কিন্তু ব্যাংকে কোনো যারা গ্রাহক আছেন তারা উঠতে পারছেন না, ব্যাংকে তালা বন্ধ রয়েছে। ভিতরে যেটা হচ্ছে লকারটা খোলা হচ্ছে এবং এটি সিজার লিস্ট তৈরি করা হচ্ছে এবং ইতিমধ্যে যেটা পুলিশের পক্ষ থেকে জানা হয়েছে যে জানা যাচ্ছে যে ইতিমধ্যেই যে লকারে কিন্তু সোনা গচ্ছিত রাখা রয়েছে এবং বেশ কিছু গুরুত্বপূর্ণ নথি রয়েছে। বাগড়ি থানার পুলিশ প্রায় 6 জন আধিকারিক তারা কিন্তু এই তল্লাশি অভিযানে যোগ দিয়েছেন এবং পুরো বিষয়টি কিন্তু ভিডিও রেকর্ডিং করা হচ্ছে যাতে কোনো রকম এভিডেন্স টেম্পার না হয়। লকার থেকে কি পাওয়া গেল? আপনার নামটা কি? আনন্দ মোহন ঝা, রিপাবলিক বাংলা, বাগুইহাটি। নিউ টাউনে টাকার পাহাড়, 2 কোটির বেশি টাকা উদ্ধার হয়েছে। হাওয়ালা চক্র ফাঁস করলো টেকনোসিটি থানার পুলিশ। ইতিমধ্যে এক মহিলা সহ 7 জনকে গ্রেফতার করা হয়েছে এবং এই টাকার উৎস খুঁজতে তদন্ত শুরু করেছেন পুলিশ। টানা প্রায় 12 ঘন্টা তল্লাশির পর 2 কোটির বেশি নগদ উদ্ধার করে টেকনোসিটি থানার পুলিশ এবং এই যে অভিযান তাতে যোগ দিয়েছিল বিধাননগর সাইবার ক্রাইম থানার পুলিশ ও বিধাননগর গোয়েন্দা পুলিশ। গোপন সূত্রে খবর পেয়ে নিউ টাউনের একটি ফ্ল্যাটে হানা দেয় এই যৌথ অভিযান চালানো হয় বিধাননগর পুলিশের পক্ষ থেকে। সেইখান থেকে প্রায় 2 কোটিরও বেশি নগদ উদ্ধার হয় এবং এই ঘটনায় মোট এক মহিলা সহ মোট 7 জনকে গ্রেপ্তার করে টেকনোসিটি থানার পুলিশ এবং আজকে অভিযুক্তদেরকে বারাসাত আদালতে তোলা হলে 7 দিনের জন্য পুলিশ হেফাজতের নির্দেশ দেয়। এই যে টাকা সেটা কিন্তু হাওয়ালা যোগের টাকা, হাওয়ালা কেলেঙ্কারির টাকা বা হাওয়ালার সাথে যুক্ত এই টাকা। ইতিমধ্যে এই বিষয় নিয়ে বিধাননগর পুলিশের যারা শীর্ষ আধিকারিক তারা কিন্তু ঘটনাস্থলে গিয়েছিলেন। ম্যারাথন জেরা করা হয়েছে এই অভিযুক্তদের। এর আগেও উদ্ধার হয়েছে, এখনও বহু জায়গায় কালেকশন চলছে অবৈধভাবে এবং বহু জায়গায় এইসব টাকা জমা আছে। এখানেই আছে আমার জানা আছে, গাড়ি করে পার করা হয় আস্তে আস্তে করে, শত শত কোটি টাকা আছে, কাউকে ছাড়া হবে না। খোঁজ নেবেন, দেখবেন এর সঙ্গে তৃণমূল কংগ্রেসের যোগ রয়েছে। 100% যোগ খুঁজে পাওয়া যাবে। মাটি খুঁড়লে সোনা আর খাটের তলা থেকে টাকা, এই দুটো মিলেই তো তৃণমূল। এই টাকার উৎসটা কি, অর্থাৎ এই টাকাটা সাইবারের সাথে যুক্ত, অর্থাৎ সাইবার অপরাধের যে টাকা নাকি অন্য কোনো শুধুমাত্র হাওয়ালার টাকা, এই সমস্ত বিষয় কিন্তু খতিয়ে দেখছে পুলিশ। ইতিমধ্যে অভিযুক্তদেরকে পুলিশে রিমান্ডে নেওয়া হয়েছে এবং এদের সাথে আর কারা কারা জড়িত রয়েছে সেই বিষয় খতিয়ে দেখছে টেকনোসিটি থানার পুলিশ। আনন্দ মোহন ঝা, রিপাবলিক বাংলা, নিউ টাউন। উস্কানিমূলক মন্তব্য করে বেজায় বিপদে পড়েছেন হুমায়ুন কবির। মঙ্গলবার রেজিনগর থানায় হাজিরা দিতে যান তিনি, আর ঠিক সেই সময়তেই শক্তিপুর থানা থেকে তাকে তলব করা হয়। 19 তারিখ তাকে তলব করা হয়েছে। আর রেজিনগর থানা প্রায় 4.5 ঘন্টা জিজ্ঞাসাবাদ করেছে নওদার এজেইউপি বিধায়ককে। গত জুন মাসের 27 তারিখে রেজিনগরে একটি সভা মঞ্চ থেকে হুমায়ুন কবির একটি বিস্ফোরক মন্তব্য করেন এবং সেই উস্কানিমূলক মন্তব্যের জেরে রীতিমতো রাজ্যের রাজনীতিতে তোলপাড় হয় এবং এই ঘটনাকে কেন্দ্র করে শক্তিপুর থানা এবং রেজিনগর থানায় দুটো কেস রেজিস্টার করে এবং এই শক্তিপুর থানায় রীতিমতো এই ঘটনাকে কেন্দ্র করে একজনকে গ্রেপ্তার করে, রেজিনগর থানা সেই ক্ষেত্রে 2 জনকে গ্রেপ্তার করে। যথারীতি তারা হুমায়ুনের অর্থাৎ আম জনতা উন্নয়ন পার্টির তারা কর্মী এবং
এর পাশাপাশি বিধায়ক হুমায়ুন কবিরকেও থানায় ডেকে পাঠানো হয়। শক্তিপুর থানায় 3 তারিখে ডেকে পাঠানো হয় এবং 4 তারিখে রেজিনগর থানায় ডেকে পাঠানো হয় এবং এই তিনি যথারীতি 3 তারিখে শক্তিপুর থানায় যাবেন না এমনটি তিনি বলে রেখেছিলেন এবং সেখানকার হাজিরি এড়িয়েছিলেন। আজকে তিনি হাজিরা দেন রেজিনগর থানায় এবং হাজিরা দেওয়ার পরে প্রায় 4.5 ঘন্টা ধরে তাকে জিজ্ঞাসাবাদ করা হয় এবং জিজ্ঞাসাবাদ করে আবার তাকে ছেড়ে দেওয়া হয়। নিজেরাকে সমটু কেস করছে, কোনো কমপ্লেনবাদী কেস নাই, আমাদের বিরুদ্ধে কোনো এলাকার পাবলিকের কোনো অভিযোগ নাই। 17 তারিখ বিকেল 3টের সময় এসডিপিও বেলডাঙ্গার কাছে আমাদের আম জনতা উন্নয়ন পার্টির শক্তিপুর থানার আন্ডারে যে সমস্ত পদাধিকারী তাদের বাড়িতে যে ধরনের আচরণ করছে, গত রাত্রিতে রেজিনগর থানাও 4-5 জন আমাদের যারা নেতৃস্থানীয় ব্যক্তি এই এলাকার তাদের বাড়িতেও গেছে। পাশাপাশি আজকে যখন তিনি হুমায়ুন কবির রেজিনগর থানায় উপস্থিত ছিলেন সেই সময় ঠিক তার বাড়িতে আবারও শক্তিপুর থানার একটি দল পৌঁছায় এবং গড় হাজিরার জন্য তাকে আবারও 19 তারিখে তাকে হাজিরা দেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয় এমনটাই জানা যাচ্ছে। মুর্শিদাবাদ থেকে শ্রীমন্ত দাস, রিপাবলিক বাংলা। হাতে ধরে রাখতে হবে ক্ষমতা, তাই ঘুষ দিলেন পঞ্চায়েত প্রধান। প্রায় 4 লক্ষ টাকার ঘুষ দেওয়ার ভিডিও ভাইরাল। মালদার উত্তর চণ্ডীপুর গ্রাম পঞ্চায়েতের প্রধানকে ঘুষ দিতে দেখা গেছে আর তা নিয়ে চরম বিতর্ক শুরু হয়েছে। তদন্ত শুরু করেছে ব্লক প্রশাসন। মালদার ভূতনির উত্তর চণ্ডীপুরের তৃণমূলের প্রধানকে দেখা যাচ্ছে যে তিনি প্রায় 4 লক্ষ টাকা তারই তৃণমূলের সদস্য নাজমা বিবির স্বামী মুস্তাফা শেখের হাতে প্রায় 4 লক্ষ টাকা তুলে দিচ্ছে। ইতিমধ্যেই এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। যদিও এই ভিডিওর সত্যতা যাচাই করেনি রিপাবলিক বাংলা। আর এই ঘটনার বা এই ভিডিও সামনে আসতেই শুরু হয়েছে রাজনৈতিক চর্চা। মানিকচকের যিনি বিজেপি বিধায়ক গৌরচন্দ্র মণ্ডল তিনি পরিষ্কার জানিয়েছেন একাধিক অভিযোগ এই তৃণমূলের প্রধান অর্চনা মণ্ডলের বিরুদ্ধে আগে থেকেই ছিল। আমরা আগেও বলেছি বিগত সরকারের যত তৃণমূলের প্রধান পঞ্চায়েত সমিতি জেলা পরিষদ চোর বসেছিল, অবৈধ কাজ করতো, কাজ না করে 2 ইঞ্চি 3 ইঞ্চি ঢালাই করে টাকা লুট। বিগত 24-25-এর যে বন্যা হয়েছিল সেখানে অবৈধভাবে নৌকার বিল, খিচুড়ির বিল, অবৈধ রাস্তার বিল তোলা হয়েছে। আর সেটার টাকাটা আজকে দেখা যাচ্ছে ভিডিওতে। উত্তর চণ্ডীপুরের প্রধান সে টাকা তার মেম্বারকে টাকা দিচ্ছে, অবৈধ টাকাগুলো সংরক্ষিত ছিল, জমা ছিল। অন্যদিকে তৃণমূল নেতা বিশ্বজিৎ ঘোষ তিনি বলছেন যদি এই ঘটনার সত্যতা সামনে আসে, যে টাকা পয়সা দেওয়ার যদি সত্যতা সামনে আসে, প্রশাসন আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করবে। আমিও দেখেছি সেই ভিডিওটা ভাইরাল হয়েছে। পঞ্চায়েতের মধ্যে একটা পঞ্চায়েত সদস্য তার স্বামীর হাতে একটু টাকা তুলে দিচ্ছে, প্রধানের স্বামী, এটা যে ভাইরাল হচ্ছে। আমরা মনে করি যে যেটা ভাইরাল হচ্ছে সেটার কি পরিপ্রেক্ষিতে টাকা দিচ্ছে, কেন দিচ্ছে, সেটা তদন্ত করা উচিত। এখন ইতিমধ্যেই এই ভিডিওকে ঘিরে একদিকে যেমন রাজনৈতিক চর্চা, অন্যদিকে এই বিষয়ে রীতিমতো তদন্ত শুরু করছে প্রশাসন। মালদা থেকে দীপঙ্কর গোস্বামী, রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।